গ্রামের মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমার সামনে একটি গাভী দেখতে পাচ্ছেন, এই গাভীটির বাচ্চা এটা হচ্ছে কালকে দুপুর 2টায় জন্ম নিয়েছে। তো এরপরে যে সমস্যাটা হয়, অনেকে চিন্তা করেন উলানটা শক্ত হয়ে যায়। তো এইটার সমাধান কি? এবং অনেক সময় দেখা যায় উলানে পানি জমে যায়। এই যে যে আড়ারটা দেখতে পাচ্ছেন, এই আড়ারটা অনেক সময় দেখা যায় পানি জমে যায়। পানি জমলে কীভাবে বুঝবেন? এইভাবে এখানে হাও হাও বাবা হাও, এখানে চাপ দিবেন। এই দেখেন চাপ দিয়ে রাখছি, এই দেখেন লোকটা ওখানে দাগ হয়ে ডেবে গেছে। এরকম হলে বুঝবেন একটু হলেও পানি ধরেছে, ফ্লুইড জমা হয়েছে ওখানে। আর এই ফ্লুইড জমার কারণ হচ্ছে, আপনি যদি বাছুর হওয়ার পর থেকে রেগুলার নিয়মিত আপনার কিছুক্ষণ পর অল্প অল্প করে বাট ক্লিয়ার করে দেন, দুধটা দহন করেন, তাহলে এই জিনিসটা সহজে হয় না। তো এরকম যখন হবে, এখনও কিন্তু পুরোপুরিভাবে সমস্যা হয়নি, কেবল হালকা হালকা সমস্যা হচ্ছে। তো এরকম যখন হবে, ঠিক তখনই আপনি যে কাপড় ধোয়া সাবান অথবা লাইট বয় যে সাবান রয়েছে, এইটা আপনি দিয়ে ফাইন করে ওয়াশ করবেন, বরফ দিয়ে ম্যাসেজ করবেন, এবং সাজিনার পাতা যেটা রয়েছে এইটা আপনি এই জায়গায় সুন্দরভাবে মেহেদি দেওয়ার মতো পিষে বেটে লেগে দেবেন, আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলে দেবেন। আর খাওয়ার জন্য ম্যাস্টি কেয়ার, ম্যাস্টি রেন, বিভিন্ন পাউডার পাওয়া যায়। এটা একটা 3 দিনের কোর্স আপনি মিল করবেন, ইনশাল্লাহ আপনি গরুর আর উলান সংক্রান্ত বা আডার সংক্রান্ত কোনো প্রবলেমে পড়তে হবে না। মানে এই জিনিসটা যখন ধীরে ধীরে বেড়ে যাবে, তখন গরুটি আরও ক্ষতির সম্মুখীন হবে। যেহেতু কেবলই গতকাল বাচ্চা জন্ম দিয়েছে, এই কারণে এখন একটু অল্প আছে। আর বিশেষ করে দিনের মধ্যে 4-5 বার প্রয়োজনে টানতে হবে, আডার পরিষ্কার করতে হবে, লাইন ক্লিয়ার করতে হবে, দুধ দহন করতে হবে ঘন ঘন। দুধ হোক আর না হোক, আপনাকে দহন করতেই হবে। এভাবে আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনাদের যদি উপকারে আসে কমেন্টে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা যদি কোনো বিষয় জানার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ হাফেজ।